করতে পারবে না, তাহলে আমাকে বিয়ে করছিলে কি জন্য? আরে তখন বিয়ে করেছি, তখন তো জৈবনে অনেক কি ছিল, এখন তো সেটা নেই। সে তো রাজি হইলে, খালি সময়টা নষ্ট করলে। গেট খোলা আছে, ভিতরে আসেন। ম্যাডাম, আমি আপনার বাসার নতুন কাজের লোক। শরীফ সাহেব আমাকে পাঠিয়েছেন। আপনার হাজবেন্ড, ওনার সঙ্গে নাকি কথা হয়েছে ওনার। ও, আপনি সেই লোকটা? জি জি, আচ্ছা ঠিক আছে, চলেন আমি আপনাকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। এই, এভাবে ঘুমিয়ে থাকবা? কি করবো? কাছে আসো। শুধু কি ধরে থাকলে হবে? কিছু করবা না? আরে তুমি তো জানোই আমি করতে গেলেও কিছু করতে পারবো না। আর আমার তো অনেক আগের থেকে এই ডিস্টার্বটা, তুমি জেনেও কেন আমাকে মিছে মিছে এইভাবে করতে পারবে না, তাহলে আমাকে বিয়ে করছিলে কি জন্য? আরে তখন বিয়ে করেছি, তখন তো জৈবনে অনেক কি ছিল, এখন তো সেটা নেই। কি কতবার তোমাকে বলছি যে ডক্টরের কাছে যাও, তুমি তো ডক্টর দেখো না, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকো। হ্যাঁ, তুমি দেখেছো না, কমগুলি ডাক্তারের কাছে গিয়েছি, যে ডাক্তারের কাছে গিয়েছি সেই বলে যে এখন আর কোনো কাজ হবে না, বয়স হয়ে গেছে, এখন যেটা চাবেন সেটা পাবেন না, পুরো হয়েছে, রসকস কিছু নেই। আমি এত কথা শুনতে চাই না, আমার এক্ষুনি লাগবে, এক্ষুনি দরকার, তুমি এখনই দিবে। এখনই? হ্যাঁ এখন। এই মুহূর্তে কিভাবে দেবো? তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, হঠাৎ চাইলে হয়? আসুন, আমি কালকে সকালে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ টষুধ নিয়ে তারপর কালকে রাতে। না, আমি এত কথা শুনতে চাই না। দেখো, বিয়ে হয়েছে অনেকদিন ধরে, আজ পর্যন্ত তুমি আমাকে ভালো মতো একটু সুখ শান্তি দিতে পারো না। তারপরে আজ পর্যন্ত আমাকে একটু ভালো করে সুখ দিতে পারছো? তুমি যদি করতে না পারো, যাও কামলা নিয়ে আসো। কি বলে? আচ্ছা, তুমি জানো যে আমার বয়স হয়েছে, আর বিয়ে তো অনেক আগে করেছি, এখন কি আর সেই সময় আছে? এখন তো আমার মেশিন নড়ে তো চলে না, নড়ে তো চলে না, কিভাবে হঠাৎ চালিয়ে পাবে? শোনো, এখন শুয়ে যাও, কালকে আর হবে না। বুড়েরে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। বাবাকে বারবার বলছিল ওই বুড়ের সাথে বিয়ে দিও না, শুনলো না। তাদের টাকা পয়সা সম্পত্তির বেশি লোক, আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। ম্যাডাম, হ্যাঁ, কি বলবি বল। আমার কিছু টাকা লাগতো। কি টাকা? কাজে ঢুকছিস 2 দিন হয় না, এর মধ্যে আবার টাকা? কত টাকা লাগবে? 10,000 টাকা লাগবে ম্যাডাম। এত টাকা? এখন টাকা দিতে পারবো না। ম্যাডাম, জরুরি লাগবে টাকাটা। আমার মা অসুস্থ, টাকাটা পাঠাতে হবে ম্যাডাম। আচ্ছা কাজ কর, আমি পরে দেখবো। ভালো করে কাজ কর। সাগর, সাগর, ম্যাডাম, এত রাতে আপনি আমার রুমে? হ্যাঁ আসলাম। আপনার কি কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না, তোর লাগবে। তুই না টাকা চাইছিলি? ও ম্যাডাম, আমার টাকাটা খুবই দরকার। কত টাকা জানি? 10,000 টাকা ম্যাডাম। আমি তোকে 12,000 টাকা দিব। কি করেন আপনি? 12,000 টাকা দিবেন? তাহলে তো খুবই ভালো হয় ম্যাডাম। তার বিনিময়ে একটা কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ বলেন, করে দেবো, সমস্যা নাই। কাজটা বেশি কষ্টের না, পারবি তো? হ্যাঁ হ্যাঁ, করতে পারবো। কি কাজ আপনি কর? কাজটা হচ্ছে, তোর সাহেব অক্ষম, ও কিছুই করতে পারে না, আমাকে একটু সুখ দিতে পারে না। সেই সুখটা যদি তুই আমাকে দিতি। কি করেন আপনি এসব? আপনি কি ভেবে চিন্তে বলতেছেন? আপনি কোথায় আর আমি কোথায়? আমি আপনার বাড়ির চাকর। এইটা কি কোনো সম্ভব কখনো? না না না, এটা আমার দ্বারা সম্ভব না ম্যাডাম, এটা আমি করতে পারবো না।
হতে পারিস তুই আমাদের বাসার কাজের লোক, তাতে কি হয়েছে? তুই তো মানুষ না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু না 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 ম্যাডাম, অন্য কিছু কন, আমি এটা করতে পারবো না। ভেবেচিন্তে দেখ, 12,000 টাকা সামান্য একটু সুখ দিবি তার জন্য। আর তোর তো অনেক টাকার দরকার না, তাছাড়া এই টাকাগুলো আর তোকে ফেরত দিতে হবে না। না না ম্যাডাম, আমি এইটা করতে পারবো না। ঠিক আছে, পারবি না যখন, তাহলে তো আর আমি এমনি এমনি টাকাগুলো দিব না, তাহলে আমি চলেই যাই। সে তো রাজি হইলি, খালি সময়টা নষ্ট করলি।